টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হাজাইফা আফনান ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, একটি খারাপ খবর, টেকনাফ সীমান্তে সে শিশুটি আসলে মারা গেছেন। পরবর্তীতে তার প্রক্রিয়া কি আছে, দাফন কাফনের ব্যাপারে কি আছে এবং সরকারের অবস্থান কি? কোনো প্রতিনিধির সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। অবশেষে আসলে বাঁচানো গেল না সেই 9 বছরের ছোট্ট ফুটফুটে শিশুটি হুজাইফা আফনানকে। আপনারা জানেন যে গেল 11ই জানুয়ারি মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হুজাইফা আফনান বাসা থেকে বের হয়েছিলেন এবং বাসা থেকে বের হওয়ার পর সে গুলিবিদ্ধ হয়। মিয়ানমার সীমান্ত থেকে যেই গোলাবারুদ, আপনারা জানেন যে ওই সীমান্তে নানা বিষয় নিয়ে মর্টার নিক্ষেপ করা হচ্ছিল, গোলাগুলি হচ্ছিল, তাদের অভ্যন্তরীণ যেই বিষয়গুলো সেই বিষয়টির ছিটেফোঁটা বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায়ও এসে পড়ে এবং তারই অংশ হিসেবে গেল 11ই জানুয়ারি 9 বছরের ছোট্ট শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু সেই অস্ত্রোপচারে তার মাথা থেকে সে সময় গুলি বের করা সম্ভব হয়নি এবং তার পরপরই তাকে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গেল 13ই জানুয়ারি ঢাকার যে নিউরোসায়েন্স হাসপাতাল সেই নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে দীর্ঘ সময় এই প্রায় 26 দিন তার এই চিকিৎসা চলে এবং চিকিৎসা শেষে আসলে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। নিউরোসায়েন্স হাসপাতালের পক্ষ থেকে পৃথকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু মেডিকেল বোর্ড গঠন করার পরেও আসলে তাকে বাঁচানো সম্ভব হয়নি, কারণ তার মস্তিষ্কের ভেতরে গুলিটি রয়ে গিয়েছিল এবং এ কারণেই আসলে রক্তক্ষরণের কারণে মূলত তার মৃত্যু হয়েছে এবং দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পরও আসলে তাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি। এখানকার চিকিৎসক যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যে বোর্ড গঠন করেছিলেন তারা সেই বোর্ডের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারা কোনোভাবেই আসলে শিশুটিকে শেষ রক্ষা করতে পারেননি এবং শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন, তারা হয়তো সেই লাশটি এখান থেকে তাদের যেই গন্তব্যস্থল অর্থাৎ মিয়ানমার সীমান্তবর্তী যে এলাকাটিতে তারা থাকেন সেখানে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং শিশুটির এই মৃত্যুর দায় আসলে কার? আপনারা জানেন যে এই শিশুটি যখন গুলিবিদ্ধ হয় তারপর পরে কিন্তু মিয়ানমারের দূতাবাসের যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং তাদেরকে ডেকে এ ধরনের গোলাগুলির ঘটনা বা এই প্রতিবেশী রাষ্ট্রে এ ধরনের গুলির ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে, এইসব ব্যাপারে তীব্র নিন্দা জানানো হয়েছে। কিন্তু যে শিশুটি আসলে চলে গেছে, যে পরিবার তার সন্তানকে হারিয়েছে, সেই পরিবারটা কি আসলে এই নিন্দা বা এই সব কিছুতে কি তাদের কোনো লাভ হবে কি না? শিশুটি কিন্তু না ফেরার দেশে চলে গেছে, তার পরিবার তাকে আর ফিরে পাবে না। এখন শিশুটির যেই মৃত্যু পরবর্তী যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ 9 বছরের শিশু হুজাইফা আফনানের সবশেষ তথ্য।